ইসলামের ইতিহাসে কারবালার যুদ্ধ এক গভীর শোকাবহ ও তাৎপর্যপূর্ণ অধ্যায়। ৬১ হিজরি সালের ১০ই মহররম ১০ই অক্টোবর ৬৮০ খ্রিস্টাব্দ ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এটি ছিল অন্যায় ও শৈল শাসনের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু এর আপোষহীন সংগ্রামের ইতিহাস। কারবালার ইতিহাসের মূল পর্যায়গুলো নিচে আলোচনা করা হল। ১. পটভূমি ও কারণ। খলিফা হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ নিজেকে মুসলিম জাহানের খলিফা হিসেবে ঘোষণা করেন। ইয়াজিদের শাসন ছিল ইসলামী আদর্শ বিবর্জিত এবং স্বৈরাচারী। তিনি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে আনুগত্য বা বায়াত দাবি করেন, কিন্তু মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু মনে করেছিলেন একজন অধার্মিক ও জালেম শাসকের হাতে খিলাফতের দায়িত্ব তুলে দেওয়া ইসলামের আদর্শের পরিপন্থী। তাই তিনি ইয়াজিদের আনুগত্য অস্বীকার করেন। ২. কুফাবাসীদের আমন্ত্রণ ও মক্কা ত্যাগ। কুফর, বর্তমান ইরাক। মানুষ ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইমাম হুসেইনকে সেখানে আসার আমন্ত্রণ জানান এবং তাঁর নেতৃত্বে খিলাফত পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি যাচাই করতে তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফায় পাঠান। কুফাবাসীদের প্রবল সমর্থনে আশ্বস্ত হয়ে ইমাম হুসেইন তার পরিবার ও কিছু সঙ্গী নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন। ৩. বিশ্বাসঘাততা ও অবরুদ্ধ অবস্থা। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু যখন পথে ছিলেন তখন ইয়াজিদের নির্দেশে কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম বিন আকিলকে নির্মমভাবে হত্যা করে এবং কুফাবাসীদের ভয়ভীতি দেখিয়ে ইমামের পক্ষ থেকে সরিয়ে দেয়। ফলে ইমাম হুসেইন কারবালা প্রান্তরে পৌঁছালে দেখেন তিনি এবং তার পরিবার চারদিক থেকে ইয়াজিদের বিশাল সেনাবাহিনী দ্বারা অবরুদ্ধ। ৪. কারবালার যুদ্ধ ও শাহাদাত। ৭ই মহররম থেকে